প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গতকালকে আমরা জানতে পেরেছি তুলসী গ্যাবার্ড ভারতবর্ষে গভীর রাতে এসে পৌঁছেছেন। এটা পুরোটাই তো গোপন থাকে। শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে। তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার? শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে দুজন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি? 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা। আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, নিত্যদিনের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের যে গোপন পরিকল্পনা, সেটা কিন্তু অলরেডি বাস্তবায়নের দিকে সফলতার দিকে চলে যাচ্ছে। আজকে এই মাত্র পাওয়া ভারতের নরেন্দ্র মোদীর সাথে যে গোপন মিটিং করেছে, সেটা নিয়ে কিন্তু হইচই শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বিস্তারিত তথ্য পাবেন। অনুরোধ থাকলেও সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন, এক এক করে দেখাচ্ছি। স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা? শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল, তার হচ্ছে বিফোর ঠকানোর মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। কি কারণে হবে? এত বছর তো এভাবে করে হয়নি, হয়েছে একটা দুটা হলে সেটার জন্য স্টেপ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি অনেক সাহসী মহিলা ছিলেন। আমার কাছে তো এখন মনে হচ্ছে যে কিছু মানুষ যেমন ভেতরে আসলে অনেক কিছু রেখে দেয়, কষ্ট নিজে হজম করে, কিন্তু অন্য কাউকে পরিবারে বুঝতে দেয় না, এরকম অনেক মানুষ আছে। উনি এই দেশের জন্য ঠিক ওরকমই একজন মহিলা ছিলেন, ওরকমই একজন সরকার ছিলেন, যিনি ভেতর কষ্ট পেয়েও আমাদের হয়তো বিষয়গুলি জানান নাই। আমরা বাইরে থেকে আমরা খারাপ মনে করছি, কেন অমুককে ফাঁসি দিয়েছে, কেন অমুককে সে কারাগারে পুরে রেখেছে, কেন অমুককে সে তার এই স্টেপিং করছে, কেন যাবজ্জীবন সাজা হচ্ছে। এখন তো দেখছি উনিই ঠিক ছিলেন, উনি ভালো কাজ করেছেন, উনি উচিত কাজ করেছেন। বিগত সরকার যা করেছে উনি ভালো করেছেন। আমরা তখনই ভালো ছিলাম, তখনই আমরা ঠিক ছিলাম। এখন আপনারা যা করছেন, আমি সাধারণ জনগণ, সাধারণ মেয়ের কাতার থেকে বলছি, দেশের 18 কোটি জনগণের কাতার থেকে বলছি, এবং দেশে জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মহিলা মানুষ, 12 কোটি যদি হয় সেই কাতার থেকে বলছি। দর্শক, এর মধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, মানে সম্পূর্ণ আরও কিছু বিষয়ে জানতে হলে এই ভিডিওটাও আপনাদের দেখতে হবে। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আমরা এরই মধ্যে তুলসী গ্যাবার্ড নামটির সাথে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক DNI, যার অধীনে মার্কিন মুল্লুকের 16টি গোয়েন্দা প্রতিষ্ঠান, তার প্রধান তুলসী গ্যাবার্ড এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন। 3 দিনের সফরে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং নিশ্চয়ই স্পেশালি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং এই বৈঠকে স্পষ্টভাবে এটুকু বলা যায়, বাংলাদেশ প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পাবে। তুলসী গ্যাবার্ড আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে দীক্ষিত, তিনি হিন্দু বংশোদ্ভূত না হওয়া সত্ত্বেও, এবং যেখানেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানেই হিন্দুরা নির্যাতিত, সেখানেই সরব হয়েছেন তুলসী গ্যাবার্ড। এবং তিনি হিন্দু ধর্মে এতটাই আকৃষ্ট যে তিনি তার বিয়েও সেরেছেন ভারতে এসে হিন্দু ধর্মের সব ধরনের নিয়ম নীতি মেনটেন করে। এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী বা ভারতের সঙ্গে তুলসী গ্যাবার্ডের একটি
অন্যরকম সম্পর্ক। হিন্দুদের প্রতি একটা সহানুভূতি রয়েছে তুলসী গ্যাবার্ডের, যার কারণে নরেন্দ্র মোদী গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগেই বৈঠকটি সেরে নেন তুলসী গ্যাবার্ডের সঙ্গে। এখন তুলসী গ্যাবার্ডের এই যে ভারত সফর, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে তার? কোয়াডের অন্তর্ভুক্ত যে 4টি দেশ, অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা এবং জাপান, এই রাষ্ট্রগুলোর প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় কি করণীয় রয়েছে তাদের, এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম বা গোয়েন্দা তথ্য আদান প্রদান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে তারা আলোচনা করবেন। সেটি তারা যাই করুন না কেন, আমাদের মাথা ব্যথা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কিভাবে উঠে আসে। এবং নিশ্চিতভাবে এটুকু তো বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে ভারত তো বটেই, বাংলাদেশের মানুষের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তুলসী গ্যাবার্ডের এই সফরের দিকে খুবই সতর্ক দৃষ্টি রাখছিল, এবং এখনও আমি নিশ্চিত যে সবারই মোটামুটি একটা অন্যরকম আগ্রহ যে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ কিভাবে উঠে আসে। এখন বাংলাদেশ প্রসঙ্গ সেখানে কিভাবে উঠে আসবে, খুব স্বাভাবিকভাবে যদি বলা যায় যে যেহেতু এই বৈঠকের বা তুলসী গ্যাবার্ডের এই সফরের অন্যতম এজেন্ডা হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদ কিভাবে আরও শক্তিশালীভাবে মোকাবেলা করা যায়, সেই জায়গা থেকে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থানের একটি সম্ভাবনা, আইএসআইয়ের অনুসারী বিশেষ বিশেষ গোষ্ঠীরা বাংলাদেশে অবস্থান করছে, তারা কার্যক্রম পরিচালনাতে আরও শক্ত অবস্থান প্রকাশ করছে, হিজবুত তাহরির যে অবস্থান শক্তভাবে জানান দেওয়া, এগুলো তো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম উঠে এসেছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জঙ্গিবাদের উত্থান বা মৌলবাদের আস্ফালনের বিষয়টি অনেক বেশি জোরে সোরে আলোচিত হচ্ছে। একে তো 5 আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারপরে 5 আগস্টের পর থেকে আবার জঙ্গিবাদের যে মাথাচাড়া দিয়ে ওঠা, সেটা তো নিশ্চয়ই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। খুব স্বাভাবিক, তারা তো আর তাদের 5000-এরও বেশি দীর্ঘ সীমান্ত অরক্ষিত রেখে খুব ভালো থাকতে পারে না। এখন অজিত দোভালের সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক হবে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে স্পষ্টভাবে। কেন এই বৈঠকটি আরো বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে? যেহেতু আমরা জানি যে শেখ হাসিনা ভারতে যে আশ্রিত অবস্থায় রয়েছেন, তার সঙ্গে সচরাচর অন্য কারোর সঙ্গে তেমন দেখা হচ্ছে না, কিন্তু ভারতের অন্যতম শীর্ষ কূটনীতিবিদ অদনীয় বা বসু, তিনি কদিন আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনার সঙ্গে এরই মধ্যে 2 জন ব্যক্তি বিশেষ বিশেষ সময়ে নিয়মিত বৈঠক করছেন। একজন হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর একজন হচ্ছেন। দর্শক, সর্বশেষ যে ভিডিও, এটাও আপনারা আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।